দেখো ফার্স্টে আমরা যে জিনিসটা জানবো সেটা হচ্ছে ডিটারমিনেন্ট। ডিটারমিনেন্ট কি? যখন আমরা ম্যাট্রিক্সের ভ্যালুটাকে ফাইন্ড আউট করব তখন সেটাকে আমরা কি বলি? ডিটারমিনেন্ট। যেমন ধরো এখানে কি আছে, এ বি সি ডি, একটা ম্যাট্রিক্স নিয়েছি, ম্যাট্রিক্সটার অর্ডার কত? হ্যাঁ 2x2, তাই তো? তাহলে দেখো এই ম্যাট্রিক্সে যখন আমরা ডিটারমিনেন্ট ফাইন্ড আউট করব তখন কি করছি দেখো, আমরা ক্রস মাল্টিপ্লিকেশন করছি। এ এর সাথে ডি মানে এডি, আর এখানে কি করছি, বি এর সাথে সি মানে হচ্ছে বিসি, আর সামনে একটা কি দিয়ে দিচ্ছি, মাইনাস। তাহলে এডি মাইনাস বিসি হচ্ছে এই ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট ভ্যালু। কোনো ডাউট আছে? এইটাকে আমরা ডিনোট করি ডেট এ অর, দেখো এই সাইন দিয়ে, যখন ম্যাট্রিক্স কোনটা, হ্যাঁ মড মানে কি, মড মানে হচ্ছে ম্যাট্রিক্সের ভ্যালু। কারণ আমরা ফিজিক্সে করেছিলাম যে মড মানে কি, যে কোনো জিনিসের ভ্যালু। তাহলে এটা মড দিয়েছি মানে কি, এটা হচ্ছে ম্যাট্রিক্সের ভ্যালু। তাহলে এটা বলো 5632, তাহলে কি হয় বলো? তাহলে এটা হবে 10 মাইনাস 8। কি করে করলাম? ক্রস মাল্টিপ্লিকেশন করলাম, আর এখানে ক্রস মাল্টিপ্লিকেশন করলাম, আর সামনে মাইনাস সাইন দিয়ে দিলাম। তাহলে এটা কত হয়ে যাবে? 10 মাইনাস 18 মিন্স মাইনাস 8। ঠিক আছে, এবার দেখো যখন আমরা 3x3 করব ম্যাট্রিক্সের, যখন ডিটারমিনেন্ট ভ্যালু ফাইন্ড আউট করব তখন কিন্তু আমরা এই প্রসেসে করতে পারবো না। তার জন্য আমাদের কি করতে হবে, একটা অ্যাডভান্স রুল অ্যাপ্লাই করতে হবে। অ্যাডভান্স রুল অ্যাপ্লাই করার আগে আমাদের কিছু ওয়ার্ড সম্বন্ধে জানতে হবে, যেমন মাইনর অফ অ্যান এলিমেন্ট। তো দেখো মাইনর অফ অ্যান এলিমেন্ট আমরা কি করে বুঝবো? ধরো একটা আমরা যে কোনো একটা ম্যাট্রিক্স, আমরা স্কয়ার ম্যাট্রিক্স নিয়েছি, a1 b1 c1 a2 b2 c2 a3 b3 c3 নিয়েছি। এবার আমি যে কোনো এলিমেন্টের মাইনর ফাইন্ড আউট করব। কি ফাইন্ড আউট করব? মাইনর। তাহলে দেখো ম্যাট্রিক্স নিয়েছি, আমি ধরে নাও a2 মাইনর ফাইন্ড আউট করছি। যখন a2 মাইনর ফাইন্ড আউট করব তখন a2 যে রোতে আছে সে রোটাকে আমরা এলিমিনেট করে দেবো, আর a2 যে কলমে আছে সে কলমটাকে এলিমিনেট করে দেবো। তাহলে এইটা এলিমেন্ট হয়ে গেল, আর এটা এলিমেন্ট হয়ে গেল। তাহলে এখানে কি থাকলো? b1 c1 b3 c3। তাহলে a এর ডিটারমিনেন্ট ভ্যালুটাই কি হয়ে যাবে? a2 মাইনর। দেখো রো এলিমেন্ট করলাম, কলম এলিমেন্ট করলাম, তাহলে ডিটারমিনেন্ট ভ্যালু কি থাকলো? b1 c1 b3 c3। তাহলে ডিটারমিনেন্ট ভ্যালু করলে কি হবে? b1 c3 মাইনাস b3 c3। তাহলে a2 এর মাইনার হচ্ছে এটা। কোন জায়গায় অসুবিধা? ভেক্টরটা ক্রস মাল্টিপ্লিকেশন আমরা এই প্রসেসের মাধ্যমে করেছি, ম্যাট্রিক্স প্রসেসের মাধ্যমে। এবার দেখো যদি আমরা b3 করি, তাহলে b3 করার জন্য কি করতে হবে? b3 যেখানে যে রোয়ে আছে সেই রোটাকে এলিমিনেট করে দেবো, আর যে কলমে আছে সেই কলমে এলিমিনেট করে দেবো। তার মানে কি? তাহলে এটা হয়ে যাবে a1 c1 a2 c2। এবার এর ডিটারমিনেন্ট ভ্যালু ফাইন্ড আউট করে দাও, তাহলে এটা কি হয়ে গেল? b3 এর মাইনাস। কোন জায়গায় ডাউট আছে? এবার দেখো আমরা কি করব, কোফ্যাক্টর অফ অ্যান এলিমেন্ট। মাইনর বুঝে গেছি, এবার আমরা কি করব, কোফ্যাক্টর। তাহলে দেখো কোফ্যাক্টরটা করার আগে আমরা দেখব যে এলিমেন্টটা কত নাম্বার রোয়ে আছে আর কত নাম্বার কলমে আছে, তাই তো? তাহলে দেখো একটা আমরা এক্সাম্পল দিয়ে যদি জিনিসটা করি তাহলে আমরা খুব ভালোভাবে জিনিসটা বুঝতে পারবো। তাহলে যে কোনো এলিমেন্টের যখন আমরা কোফ্যাক্টর ফাইন্ড আউট করব তখন সেটা কি হবে? -1 টু দি পাওয়ার i প্লাস জে ইন্টু মাইনর। মাইনর দেখো -1 মানে কি? -1 i প্লাস জে মানে কি? i মানে কি যে এলিমেন্টটা কত নাম্বার রোয়ে আছে, আর জে মানে কি এলিমেন্টটা কত নাম্বার কলমে আছে। ঠিক আছে, দিয়ে -1 টু দি পাওয়ার i প্লাস জে করার পর এটাকে আমরা মাইনর দিয়ে মাল্টিপ্লাই করে দিই, তাহলে কি পেয়ে যাবো? কোফ্যাক্টর। তাহলে একটা এক্সাম্পল দিয়ে দেখি, তাই তো? ধরো এটাকে আমি নিয়েছি, বলে নাও তুমি করতে চাইছো যে a2 তুমি কি করতে চাইছো? কোফ্যাক্টর ফাইন্ড আউট করতে চাইছো। তাহলে a2 দেখো তো a2 কত নম্বর রোয়ে আছে? সেকেন্ড রোয়ে আছে, আর কত নম্বর কলমে আছে? সেই জন্য দেখো i এর ভ্যালু কি হলো 2, আর j এর ভ্যালু কি হয়ে গেল 1। কারণ i মানে কি, হ্যাঁ যত নম্বর রয়ে আছে
আর যে মানে কি কলম, যত নম্বর কলমে আছে, তাহলে A2 দেখো রো 2 এ আছে আর কলম 1 এ আছে, তাহলে এটা কি করব -1 টু দি পাওয়ার 2 প্লাস 1। এবার A2 যদি আমরা মাইনর ফাইন্ড আউট করি, তাহলে এই রো আর এই কলমটাকে এলিমিনেট করব। তাহলে যদি করি তাহলে দেখো হবে এরকম, তাহলে দেখো B1 C3 B3 C1। কোন জায়গায় ডাউট আছে? তাহলে কোফ্যাক্টর কি করে ফাইন্ড আউট করতে হবে আমরা বুঝতে পেরেছি, হয়েছে। এবার ধরো আমরা এখানে একটা ম্যাট্রিক্স নিয়ে নিয়েছি, এবার ধরে নাও তুমি B3 করতে চাইছো, তাহলে সেম ফর্মুলা আগে পুট করব, -1 টু দি পাওয়ার I প্লাস j। দেখো B3টা দেখো কত নম্বর রোয়ে আছে, থার্ড রো, সেই জন্য এখানে কি বসাচ্ছি, I এর জায়গায় 3 বসিয়েছি। আর j মানে কি কত নম্বর রো কলমে আছে, সেকেন্ড কলমে 2। এবার কি করব, মাইনর অফ B3, B3 যদি আমরা মাইনর করি তাহলে কি হয় বলো, B3 যে রোয়ে প্রেজেন্ট আছে সে রোটা নিব না, আর যে কলমে প্রেজেন্ট আছে সেটা নিব না, তাহলে এখানে কি থাকলো A1 C1 আর A2 C2। তাহলে A1 কে C2 দিয়ে মাল্টিপ্লাই করব, মাইনাস A2 কে C1 দিয়ে মাল্টিপ্লাই করব, তাহলে এটা দেখো আমাদের এরকম হয়ে যাবে। তাহলে কোফ্যাক্টর ফাইন্ড আউট করার, বুঝতে পেরেছো? কোন জায়গায় ডাউট? তাহলে যখন আমরা ধরো কোনো একটা ম্যাট্রিক্স দিয়ে দিবে, এই ম্যাট্রিক্সের যখন আমরা ডিটারমিনেন্ট ভ্যালু ফাইন্ড আউট করব, আগে তো 2x2 ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট ভ্যালু ফাইন্ড আউট করতে আমাদের কোনো অসুবিধা হয়নি, তাই তো। কিন্তু যদি 3x3 ম্যাট্রিক্স দিয়ে দেয় আর এর যদি আমাদের ডিটারমিনেন্ট ভ্যালু ফাইন্ড আউট করতে হয়, তাহলে আমরা কি করে করব দেখো, একটা যে কোনো আমরা একটা ম্যাট্রিক্স নিয়ে নিয়েছি আর ম্যাট্রিক্সের মধ্যে কিছু এলিমেন্ট আছে, তাহলে ম্যাট্রিক্সটাকে আমরা প্রথমে লিখে দিলাম যেমন আছে A1 B1 C1 A2 B2 C2 A3 B3 C3 আছে। এবার দেখো আজ হলো এটা। এবার এই ম্যাট্রিক্সে আমরা কি ভ্যালু ফাইন্ড আউট করছি, ডিটারমিনেন্ট ভ্যালু, সেজন্য এটা কি লিখলাম ডিটারমিনেন্ট এ। এইটাকে আমরা কি করব, যে কোনো রোয়ের এলিমেন্ট গুলোকে নিব, আর না হলে যে কোনো কলামের এলিমেন্ট গুলোকে নিব। আমি এখানে কি করেছি, যে কোনো রোয়ের এলিমেন্ট গুলোকে নিয়েছি। দেখো ফার্স্ট রোয়ের এলিমেন্ট গুলোকে নিয়ে নিয়েছি A1 B1 C1, ঠিক আছে। A1 B1 C1, দেখো A1 B1 C1, A1 কে মাল্টিপ্লাই করেছি তার কোফ্যাক্টর দিয়ে, B1 কে মাল্টিপ্লাই করেছি তার কোফ্যাক্টর দিয়ে, আর C1 কে মাল্টিপ্লাই করেছি তার কোফ্যাক্টর দিয়ে, দিয়ে এগুলোর আমরা কি করে দিয়েছি অ্যাডিশন। এবার যদি টোটাল যদি অ্যাডিশন করে দিই তাহলে আমরা কি পেয়ে যাব, ডিটারমিনেন্ট ভ্যালু। এবার তুমি বলতে পারো স্যার আমরা যদি রোয়ের এলিমেন্ট না নিয়ে যদি কলামের এলিমেন্ট নিতাম, করতে পারতে, A1 A2 A3 নিতে পারতে। এবার কি করতে, A1 এর কোফ্যাক্টর নিতে, A2 এর কোফ্যাক্টর নিতে, আর A3 এর কোফ্যাক্টর নিতে, এই রুল ফলো করতে, তাহলে হয়ে যেত। কিন্তু আমি রো দিয়ে করলাম, দেখো ফার্স্ট রোতে কি কি এলিমেন্ট আছে A1 B1 C1, সেজন্য আমি কি নিয়েছি A1 নিয়েছি B1 নিয়েছি C1 নিয়েছি। এবার কি করছি, A1 কে তার কোফ্যাক্টর দিয়ে মাল্টিপ্লাই করেছি, B1 কে তার কোফ্যাক্টর দিয়ে মাল্টিপ্লাই করেছি, আর C1 কে তার কোফ্যাক্টর দিয়ে মাল্টিপ্লাই করেছি, দিয়ে কি করে দিয়েছি অ্যাডিশন। তাহলে অ্যাডিশন করলেই আমরা কি পেয়ে যাব, যে কোনো ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট ভ্যালু, তাই তো। কোনো জায়গায় ডাউট আছে? তাহলে আমরা যদি একটা ম্যাট্রিক্স এরকম ভাবে নিয়ে নিই, তাহলে এটা করে দেখি, একটু ট্রাই করি। তাহলে সলিউশন করার জন্য আমাদের প্রথমে কি নিতে হবে, 1, ম্যাট্রিক্সের ফার্স্ট এলিমেন্ট কি 1, তাহলে 1 নিলাম। এবার 1 এর সাথে কি নিব, কোফ্যাক্টর অফ 1, তার সাথে কি আছে এবার 0, এবার 0 কি করব, কোফ্যাক্টর অফ 0, তারপরে কি হবে -2 আর কোফ্যাক্টর অফ -2। এবার দেখো 1, দেখো তো 1 কত নাম্বার রো আর কত নাম্বার কলামে প্রেজেন্ট আছে, সেই জন্য দেখো ফার্স্ট রো ফার্স্ট কলাম, আর মাইনর অফ 1 হবে, কারণ কোফ্যাক্টর ফাইন্ড আউট করার আমরা কি করেছিলাম, যে কোফ্যাক্টর মানে কি -1 টু দি পাওয়ার I প্লাস j ইনটু মাইনর করলাম। এটা বুঝতে কোনো অসুবিধা? দেখো এইটাকে আমরা 0ই করে দিলাম, কারণ 0 কে যে কোনো জিনিস দিয়ে মাল্টিপ্লাই করলে 0 হবে, সেই জন্য এটাকে 0ই করে দিলাম, এটা ফাইন্ড আউট করলাম। এবার এখানে কি আছে দেখো -2, দেখো তো -2 কত নম্বর কলমে আছে, থার্ড কলম, আর কত নাম্বার রোয়ে
দেখো এটাকে 1 প্লাস 3 করে দিয়েছি, ইনটু কি করতে হয় কোফ্যাক্টর করার জন্য মাইনর দিয়ে মাল্টিপ্লাই করতে হয়, তাহলে মাইনর দিয়ে মাল্টিপ্লাই করেছি। ঠিক আছে, এবার দেখো আমরা কি করলাম, যদি এরকম করি তাহলে দেখো 1 এর মাইনর কি হবে, এই রোটাকে রিপ্লেস করব, না সরি এলিমিনেট করে দেবো, আর এই কলমটাকে এলিমিনেট, তাহলে এখানে কি থাকছে -1 2 5 6 -1 2 5 6 আর -2 এর জন্য এটাকে এই কলমটা এলিমিনেট এটা, তাহলে এখানে কি থাকলো বলো 3 -1 4 5। তো দেখো এবার এটা কি করব আমরা, এর ডিটারমিনেন্ট ভ্যালু ফর্মুলা কি ছিল, ডায়াগোনাল ভাবে আমরা মাল্টিপ্লাই করতাম, তাহলে AD - BC তেমনি একেবারে -1 * 6 -2 * 5, তাই তো, তাহলে এরকম হবে না, -6 -10 মানে কত, -16, এটা দেখো 3 5 যা কত 15, 15 মাইনাস অফ -4 মানে কি হয়ে গেল 4 হয়ে গেল, তাহলে 15 + 4 কত 19, তাহলে 1 কে যদি -16 দিয়ে মাল্টিপ্লাই করি তো কত হবে -16, আর -2 কে যদি 19 দিয়ে মাল্টিপ্লাই করি কত হবে 38, তাহলে -54। তাহলে 3 × 3 বা আদার অর্ডার যদি কোনো ম্যাট্রিক্স দিয়ে দেয় তাহলে তার ডিটারমিনেন্ট ভ্যালু ফাইন্ড আউট করতে পারবো তো, হয়ে গেল এটা। বুঝতে পেরেছো, কোনো জায়গায় ডাউট আছে? তাহলে এটা আমরা বুঝতে পারলাম যে এরকম যদি ম্যাট্রিক্স দিয়ে দেয় তাহলে তার ডিটারমিনেন্টের ফর্মুলা হচ্ছে এটা। বুঝতে পেরেছি তো? একইভাবে আমরা বললাম এইভাবেও করতে পারি, ক্রস মাল্টিপ্লিকেশন ভাবে করতে পারি A1 A2 আর C3। দেখো এখানে আমরা কি করেছি A1 B1 C1 দিয়ে করেছি, আমরা তো এরকমও তো করতে পারি A2 B2 C2 এই এলিমেন্ট নিয়েও করতে পারি, যে কোনো রো এর এলিমেন্ট নিয়ে করতে পারি। আমরা এখানে ফার্স্ট রো এর এলিমেন্ট নিয়ে করলাম, তাহলে তো সেকেন্ড রো এর এলিমেন্ট নিয়েও করতে পারি, আর থার্ড রো এর এলিমেন্ট নিয়ে তো করতে পারি, না থার্ড রো এর এলিমেন্ট নিয়ে করতে পারি। একইভাবে দেখো আমরা ফার্স্ট কলামের এলিমেন্ট নিয়ে করতে পারি, তাই তো, একইভাবে দেখো সেকেন্ড কলামের এলিমেন্ট নিয়ে করতে পারি, এটাই বলা হচ্ছে। ঠিক আছে, যে শুধুমাত্র যে আমরা ফার্স্ট কলম বা ফার্স্ট রো এর এলিমেন্ট দিয়ে করবো সেরকম ব্যাপার নয়, আমরা সেকেন্ড রো থার্ড রো বা ফার্স্ট কলম সেকেন্ড কলমের এলিমেন্ট দিয়েও আমরা ম্যাট্রিক্সের ভ্যালু ফাইন্ড আউট করব। কিছুই না, যে যে এলিমেন্ট গুলো নিব সেগুলোকে তার কোফ্যাক্টর দিয়ে মাল্টিপ্লাই করব, দিয়ে অ্যাডিশন করব। ঠিক আছে, একইভাবে আমরা এরকম ভাবে করতে পারি। এটা আমরা কি দিয়ে করছি, কলম দিয়ে। আগেবারে আমরা কি করেছিলাম, রো দিয়ে করেছিলাম, ফার্স্ট রো দিয়ে, তাহলে আমরা করলে এরকম ভাবে করতে পারি। এবার এমসিকিউ বলো, এটা যদি হয় তাহলে ডিটারমিনেন্ট ভ্যালু কত হবে, 38। ভেরি গুড, এটা বলো কত হবে, হ্যাঁ মাইনাস জিজ্ঞেস করা হয়েছে, তাহলে মাইনাস কত হবে বলো, 15। ভেরি গুড, কি করে করলে, স্যার এলিমিনেট করে দিলাম, মাইনাস এটাকে এলিমিনেট করে দিলে এটাকে এলিমিনেট করে দিলে, 0 তো হ্যাঁ 0 কে 3 দিয়ে মাল্টিপ্লাই করো 3, আর -3 কে হ্যাঁ, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল, এটা কত হয়ে গেল 15। এটা বলো, এটা ডিটারমিনেন্ট ভ্যালু কত হবে, এটা করে দেখবে -54 হবে। একইভাবে করবে, 1 নিলে 0 নিলে -2 নিলে, 1 কে তার কোফ্যাক্টর দিয়ে মাল্টিপ্লাই করলে, 0 কে তার কোফ্যাক্টর দিয়ে মাল্টিপ্লাই করলে, আর -2 কে তার কোফ্যাক্টর দিয়ে মাল্টিপ্লাই করলে, দিয়ে অ্যাডিশন করে দেবে, দেখবে অ্যান্সার কত হবে -54। এবার আমরা দেখব প্রপার্টিজ অফ ডিটারমিনেন্ট। ডিটারমিনেন্টের কি কি আছে, কিছু প্রপার্টি আছে। দেখো ফার্স্ট প্রপার্টি, দেখো ধরো ডিটারমিনেন্টের ক্ষেত্রে যদি কোনো রো এর ভ্যালু
বা কোনো কলমের ভ্যালু 0 হয়ে যায়, মানে প্রতিটা এলিমেন্ট যদি কোনো রোয়ের বা কোনো কলমের কি হয়ে যায় 0 হয়ে যায়, তাহলে ওই ম্যাট্রিক্স ডিটারমিনেন্ট ভ্যালু কি হয় 0। যেমন দেখো এখানে ফার্স্ট রোয়ে দেখো প্রতিটা এলিমেন্টের ভ্যালু কি 0, সেই জন্য এই ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট ভ্যালু কত হবে 0। প্রপার্টি নাম্বার 1। প্রপার্টি 2 দেখো, তাহলে এখানে কি দেখতে পাচ্ছ a1 b1 c1 একটা ম্যাট্রিক্স আমরা নিয়েছি, এখানে কি লেখা আছে the sign of the determinant of a square matrix change if any two row or column in the matrix are interchange। তাহলে কি বললাম যে এই ম্যাট্রিক্সের ক্ষেত্রে যদি একটা রো বা একটা কলম, কি বললাম যে যদি রো আর কলম গুলো যদি ইন্টারচেঞ্জ করে তাহলে কি হবে, তার সাইন গুলো ইন্টারচেঞ্জ হয়ে যাবে। যেমন দেখো এখানে আমরা কি নিয়েছি, এটা হচ্ছে দেখো এটা রো কি 2, এটা কি রো 3। দেখো বি একটা ম্যাট্রিক্স নিলাম, দেখো তো এখানে কি হয়ে গেছে, থার্ড রোটা হয়ে গেছে সেকেন্ড রোতে, হ্যাঁ, আর দেখো তো সেকেন্ড রোটা হয়ে গেছে কোথায়, থার্ড রোতে। তাহলে এখানে কটা রো এর ইন্টারচেঞ্জ হয়েছে, তাহলে দুটো রো এর যদি ইন্টারচেঞ্জ হয়ে যায় তাহলে ম্যাট্রিক্সের সাইনের কি হবে, চেঞ্জ হয়ে যাবে। বুঝতে পেরেছো? ক্লিয়ার? ক্লিয়ার ক্লিয়ার না? এই দেখো এসছে, কি বললাম যে দুটো রো এর যদি কি হয়ে যায় ইন্টারচেঞ্জ হয়ে যায়, বা দুটো কলমের যদি ইন্টারচেঞ্জ হয়ে যায় তাহলে ম্যাট্রিক্সের সাইন কি হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে। আগে যদি ভ্যালু ডেট এ হয় তাহলে পরে ভ্যালু কি হয়ে যাবে মাইনাস, তার আগে মাইনাস। ক্লিয়ার? প্রপার্টি 3, ধরো কোনো ম্যাট্রিক্সের দুটো রো বা দুটো কলম যদি ইকুয়াল হয়ে যায় তাহলে সেই ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট ভ্যালু কত হয়ে যাবে 0। দেখো এখানে ফার্স্ট রো এর ভ্যালু আর সেকেন্ড রো এর দেখো ভ্যালু কি সেম, তাহলে এখানে দুটো রো কি সেম, তাহলে ম্যাট্রিক্সে যদি দুটো রো বা দুটো কলম যদি সেম হয়ে যায় তাহলে তার ডিটারমিনেন্ট ভ্যালু কত হয়ে যাবে 0। করে দেখো যদি এরকম ভাবে আমরা করে দেখি তাহলে এইভাবে ক্যান্সেল হয়ে ডিটারমিনেন্ট ভ্যালু কত হয়ে যাবে 0। কোন জায়গায় ডাউট আছে? প্রপার্টি 4 দেখো এখানে আমরা কি বলেছি, if all the element of a row or a column of a square matrix are multiplied by a number k, then the value of the determinant of the matrix obtained is k times the determinant of the given matrix। ধরো একটা ম্যাট্রিক্স আছে, ধরো এখানে একটা ম্যাট্রিক্স আছে, এই ম্যাট্রিক্স গুলোকে আমরা একটা কে দিয়ে মাল্টিপ্লাই করছি, মানে একটা স্কেলার কোয়ান্টিটি নিয়ে নিয়েছি, কে দিয়ে মাল্টিপ্লাই করছি, দেখো কে দিয়ে মাল্টিপ্লাই করেছি। তাহলে এর যদি আমরা ডিটারমিনেন্ট ফাইন্ড আউট করি তাহলে দেখব যে আগে যে ডিটারমিনেন্ট ভ্যালু ছিল তার ডিটারমিনেন্ট ভ্যালুর কত টাইমস হয়ে গেছে, কে টাইমস। তাহলে কি বললাম যে একটা ম্যাট্রিক্সের কোন রো বা কলমকে একটা স্কেলার কোয়ান্টিটি দিয়ে যদি মাল্টিপ্লাই করি, তাহলে দেখো এখানে ফার্স্ট কলমকে আমরা কি দিয়ে মাল্টিপ্লাই করেছি, কে দিয়ে মাল্টিপ্লাই করেছি, একটা রোকে কিন্তু। তাহলে একটা রোকে আমরা বা একটা কলমকে যদি আমরা কোনো একটা স্কেলার কোয়ান্টিটি দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে তার ডিটারমিনেন্ট ভ্যালুটা আগে যা ছিল তার কি হয়ে যাবে, কে টাইমস। ক্লিয়ার? কোনো ডাউট? দেখো if each element in a row of a square matrix is the sum of two number, দেখো এখানে ফার্স্ট রোটা দেখো sum of two number, its determinant can be expressed the sum of the determinant of two square matrix। তাহলে দেখো এখানে আমরা কি করেছি, একটা ম্যাট্রিক্স নিয়েছি,
দেখো তো এই ম্যাট্রিক্স এর ক্ষেত্রে ফার্স্ট কলমটা দেখো দুটো এলিমেন্টের কি সাম আছে, দুটো এলিমেন্টের কম্বিনেশন। তাহলে দেখো আমরা যদি এরকম করি যে ধরো একটা বি একটা ম্যাট্রিক্স ছিল, প্রথমে কি a1 b1 c1 a2 b2 c2 a3 b3 c3, হুম, আর একটা ম্যাট্রিক্স দিলাম সি, যেটা কি হবে x1 b1 c1 x2 b2 c2 x3 b3 c3। জাস্ট আমরা কি করেছি, এটাকে ডিফারেন্ট করে দিয়েছি। যে ফার্স্ট ম্যাট্রিক্সের ক্ষেত্রে যেটা কম্বিনেশন ছিল, কম্বিনেশনটাকে আমরা কি করেছি, স্প্লিট করে দিয়েছি। স্প্লিট করে আমরা কি করেছি, এটা সেকেন্ড ম্যাট্রিক্সে নিয়েছি, আর এটাকে আমরা কি করেছি ফার্স্ট ম্যাট্রিক্স। ফার্স্ট ম্যাট্রিক্সে কি নিলাম a1 a2 a3 আর বাকি এলিমেন্টগুলো। সেকেন্ড ম্যাট্রিক্সে কি করলাম, এই সেকেন্ড পার্টটা নিলাম x1 x2 x3 এটা। তাহলে আমরা যদি এরকম করি, ধরো ডিটারমিনেন্ট যদি ফাইন্ড আউট করি, তাহলে আমরা যদি দেখলাম ধরো ফার্স্ট ম্যাট্রিক্সে যদি আমরা ডিটারমিনেন্ট ফাইন্ড আউট করি, তাহলে আমার দাঁড়াবে এটা, ঠিক আছে, পুরো দেখলে আমার দাঁড়াবে এটা। এবার ধরো আমি কি করলাম, এবার এ যে ম্যাট্রিক্সটা নিয়েছিলাম সেকেন্ড ম্যাট্রিক্সের ভ্যালু ফাইন্ড আউট করেছি। তাহলে সেকেন্ড ম্যাট্রিক্সের ভ্যালু যদি আমি ফাইন্ড আউট করি, তাহলে কি দেখবো যে ফার্স্ট ম্যাট্রিক্স ইকুয়াল টু কি হবে, দুটো ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট ভ্যালুর কম্বিনেশন। মানে ফার্স্ট ম্যাট্রিক্সের যা ডিটারমিনেন্ট ভ্যালু হবে ওটা কি হবে, এই দুটো ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট ভ্যালুর কম্বিনেশন বা সাম। বুঝা গেছে? মানে আমি বলতে যাচ্ছি জাস্ট এরকম যে এই ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট ভ্যালুটা কি হবে, এই দুটো ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট ভ্যালুর সাম। ক্লিয়ার? এটা আমার দরকার নেই, তাই এটা আমি এক্সপ্লেন করে দিচ্ছি, ঠিক আছে। এবার হচ্ছে সিঙ্গুলার ম্যাট্রিক্স, ঠিক আছে। সিঙ্গুলার ম্যাট্রিক্স দেখো তোমরা একটা কোশ্চেন করছিলে, হ্যাঁ কোশ্চেন দিয়েছিলাম। তাহলে দাও একটা ম্যাট্রিক্সকে আমরা কখন সিঙ্গুলার বলবো, যখন ওই ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট ভ্যালু কত হবে, 0, ঠিক আছে। যেমন ধরো এটা একটা ম্যাট্রিক্স এ নিয়েছি, এর যদি আমরা ডিটারমিনেন্ট ভ্যালু ফাইন্ড আউট করি তাহলে কত হচ্ছে, 0। তাহলে এই ম্যাট্রিক্সটাকে আমরা কি বলবো, সিঙ্গুলার ম্যাট্রিক্স। ক্লিয়ার? নন সিঙ্গুলার ম্যাট্রিক্স কোনটাকে বলবো, যে ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট ভ্যালু নট ইকুয়াল টু 0 হবে। যেমন ধরো এটা একটা ম্যাট্রিক্স নিয়েছি, এর যদি আমরা ডিটারমিনেন্ট ভ্যালু ফাইন্ড আউট করি তাহলে কত হচ্ছে 10, 10টা কি নট ইকুয়াল টু 0, সেই জন্য এটা কি হয়ে যাবে, নন সিঙ্গুলার ম্যাট্রিক্স। ক্লিয়ার? কোনো ডাউট আছে বলো, এটা কি হবে? অপশন 2 বলো কোনটা হবে? অল অফ দ্য অ্যাবভ। কোনটা হবে বলো? ডিটারমিন্যান্ট ভ্যালু নট ইকুয়াল টু 0। তাহলে দেখো আমাদের আজকের লেকচারটা কমপ্লিট হয়ে গেল।